রাজধানীর পূর্বাঞ্চলে প্রবাসীদের জন্য যে প্রায় ৬,০০০ একর জমি সেখানে বরাদ্দ রাখা হয়েছে এবং সেটি কিন্তু রাজুকের যে কর্মকাণ্ড সেটি আসলে বেশ জালিয়াতির অভিযোগ আছে সেখানে, যে প্রবাসীদের নাম জালিয়াতি করে বা ভোটার আইডি কার্ড জালিয়াতি করে সেখানে আসলে ভুল ব্যক্তিকে প্লট দেওয়া বা বিক্রির সেখানে একটি সিন্ডিকেট কাজ করছে, এরকম একটি অভিযোগে তদন্ত করতে কিন্তু আজকে দুর্নীতি দমন কমিশন দুদক কিন্তু রাজুক ভবন এসেছে। আমরা সরাসরি চলে যাব যে তাদের আসলে সেখানে কি ধরনের তদন্ত কাজ চলছে এবং কি নিয়ে তারা আলাপ করছে। তবে আমার কাছে এখন পর্যন্ত আপনি যে ধরনের অভিযোগের কথা বলেন এই জাতীয় অভিযোগ আমার কাছে কেউ নিয়ে আসেনি। না, যদি থেকে থাকে সেক্ষেত্রে অভিযোগ আসলে আমরা সেই ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো। এখন যদি কেউ আন্ডার হ্যান্ডে কোথাও অন্য কোনো জায়গায় গিয়ে এই ব্যাপারে লেনদেন নিজে করে থাকে এটা আসলে তো এটা তো আসলে এখান থেকে উত্তর দেওয়া যাবে। আপনি জানেন না যে এই অংশে এগুলা আছে কি না, আপনি যদি ছদ্মবেশ আকারে এটা করে ব্যবস্থা করে থাকেন আমার পক্ষে তো ছদ্মবেশ ধরে তাকে জিজ্ঞাসা করা সম্ভব হচ্ছে না। আমি যে জিনিসটি বলেছি যে আপনাকে বলেছি যে আমরা অনেক ব্যবস্থা নিয়েছি বাই দিস টাইম, কিন্তু এটা এখানে এক্সিস্ট করছে না। এটা তো আমি আপনাকে এই সার্টিফিকেট কেন দিব? কারণ যদি থাকে আমরা ব্যবস্থা নিব। হচ্ছে কি হচ্ছে না এটা ডিপেন্ড করে বাস্তবতার উপর, যে আসলে এটার অভিযোগ আসলে সেটা আমরা যদি সত্যতা খুঁজে পাই সেক্ষেত্রে নিশ্চয়ই অথরিটি এখানে ব্যবস্থা গ্রহণ করবে। তো এখানে নাই এই কথাটা আমরা কেন বলবো? বাংলাদেশের কোন অফিসের ব্যাপারে কি উদ্বোধন করতে পারবে না? এটা যদি অভিযোগ আসে তো আমরা তো এটাকে প্রথমে না বলতে পারবো না যে না এটা সত্যতা না, আমাদেরকে এটা তদন্ত করে দেখতে হবে অবশ্যই। এই ব্যাপারে আমাদের অথরিটি তদন্ত ব্যবস্থা নেবে। উনি কি কোন পদে আছেন? আপনারা যদি কোনো ধরনের দিয়ে থাকেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, অবশ্যই অ্যাকশন হবে, এটা নিশ্চিত। আপনাদের এখানে ফাইল ইস্যু কাজ করে কেউ আছে কিনা? আচ্ছা, ওটা আমি চেক করছি। একটা তো আপনারা আগে দিয়েছেন, এই বিষয়টা একটু লাগবে স্যার। পিডি উজ্জ্বল মল্লিক একটু বলে দেন আমাকে কি লাগবে ওনার। হ্যাঁ, উনি যে প্লটটা বরাদ্দ পাইছেন ওই রিলেটেড ওটা কি কি ডকুমেন্ট আপনারা চাচ্ছেন বা উনি কোন প্লটটা বরাদ্দ পেয়েছেন এবং কত সালে উনি প্রকল্পের পিডি ফেরদৌস কি ফেরদৌস শুধু জানতে পারছেন উনি ফাইল ইস্যু করে সম্ভবত ফাইল ইস্যু করি। আচ্ছা, ফাইল ইস্যু করে এরকম তো আমার নলেজে নেই। স্যার, আপনি সাম্প্রতিক যে ধরনের ব্যবস্থা নিয়েছেন তার মধ্যে মানে এখানে কি দালাল চক্র কোনো পেয়েছেন আপনি বা এই ধরনের কোনো ব্যবস্থা নিয়েছেন? না, আমার নলেজে আসছে যে অনেক দালাল এখানে কাজ করেছে, অতীতেও করেছে, সেটা তো আমাদের নলেজে আছে। আপনার সময়কালে কিন্তু সব পক্ষেরই দালাল এখানে না, আমি বলেছি যে দালাল যে এখানে আছে এটা আগের থেকেই আছে, এটার ব্যাপারে আমাদের নলেজে এসছে। এখানে আমাদের যারা আজকেও সকালে বসেছে আমাদের ডিডিদের নিয়ে এডিদের নিয়ে বসেছে, এই ব্যাপারে তাদেরকে সাবধান করা হয়েছে। এর আগেও চেয়ারম্যান মহোদয়ের অফিস থেকে এটা হয়েছে, ট্রান্সফার হয়েছে, সেই সাথে সাসপেন্ডও হয়েছে আমাদের। আপনারা দেখবেন যে গত 5 মাসের মধ্যে অনেক সাসপেন্ড হয়েছে রাজুকে। তো এই ধরনের ইনিশিয়েটিভগুলো আমাদের কর্তৃপক্ষ নিয়েছে। আমার এখানে নলেজে কিছু আসলে আমিও আমার কর্তৃপক্ষের কাছে এটা ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। তো যে ক্ষেত্রে হয়েছে স্যার, এবং আমরা এরকম অভিযোগ পেয়েছি যে সাসপেন্ড হওয়ার পরেও সে অফিসে এসে ঘোরাঘুরি করে এবং সেই সিন্ডিকেটের কাজ সে মানে এখনো চালিয়ে যাচ্ছে। এটা কেউ আছে কিনা এখানে কর্মরত? হ্যাঁ, তথ্যটা দিতে বলো। এরকম তথ্য আমরা পেয়েছি আর কি। না, এটা বাট এখনো অফিসে আসেন, অফিসে এসে ওনার কার্যক্রম উনি চালাই দেন। উনি ওনার চক্র ঠিক রাখছে, সিন্ডিকেট ঠিক রাখছে। না, এটা অভিযোগ যদি আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারবো যদি এই জাতীয় কাজ সে করে থাকে। ফৌজদারি আইনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, মানে কোনো ডকুমেন্টেড কিছু আছে কিনা যে আপনি দালাল চক্র বেশি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে আপনার সময়কালে? না, এটা বললাম যে অনেক ট্রান্সফার, তারপর হচ্ছে আপনার এই জাতীয় ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। ইভেন দু একটা হঠাৎ ড্রাইভও দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যারা এখানে পাওয়া গেছে তাদেরকে চেয়ারম্যান মহোদয়ের এখানে জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এরকম আছে। স্যার, আপনি আসার পর কোনো এই ফাইল গায়েব হওয়া নিয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা বা এরকম কোনো? আমি আসার পরে এখানে ফাইল গায়েব হওয়া হয়েছে এরকম তথ্য আপনাকে দিতে পারবো। উদ্ধার করা হয়েছে, যারা 5 বছর যাবত ঘুরতে এসে পারছে না সেই ধরনের প্লটকে তাদের নামে দিয়ে দেওয়া হয়েছে, এই যে সেটাই। এবং আমি এও পেয়েছি যে এখানে একটা আলমারি হয়তো আমরা ফাইল পাওয়া গেছে।
ভদ্রলোক দুনিয়াতে নাই, এটাও পেয়েছেন। আমরা এখানে এই অভিযোগে মানে দেখতে পাচ্ছি যে ফাইল গায়েব, এটা এখানে নতুন একটা বিজনেস, কিছু কিছু আপনাদের স্টাফ বিশেষ করে প্রবাসীদের ফাইলগুলো মানে গায়েব করা হয়, তাদেরকে অনেক সময় মানে ভুয়া সার্টিফিকেট এখানে নাই, আরেকটা দিচ্ছে এটা নিয়ে আসো, এখানে নাই বলে। এটা কোথায়, কোথায় উনি? উত্তরা 6 নম্বর সেকশন আমাদের অফিসে চলে যাবে। আচ্ছা, এখানে আজকে পাওয়া গেছে? না না না, এটা স্টাফ, আর তুমি মনে হয় মিলাই ফেলছো, এটা স্টাফ তো। স্টাফ, হ্যাঁ, স্টাফ ডিউটি করে আমাদের। আজকে সকালে এখানে পাওয়া গেছে। কোন পর্যায়ে এটা জেনে আসো যে কোন পর্যায়ের স্টাফ সে। ফাইল ইস্যুর কাজে বসে এখন একটা হয়েছে কি যে এই যে মনিটরটার দিকে আমি যে সারাদিন তাকিয়ে থাকবো, এটা ডাইরেক্টরের কাজ না। আপনি মনিটর তাকিয়ে দেখলে সেটা ধরতে পারবেন না। এটা আপনারাও বুঝেন, আপনারা নিজে অফিস করেন। তো যে জিনিসটা হয়েছে যেটা দেওয়ার কারণ কি, দেওয়ার কারণ ওনারা জানে যে এখান থেকে মনিটর হয়, কখন হয় কখন না হয় সেটা তো আর নির্দিষ্ট না। আমরা বিভিন্ন সময় ড্রাইভ দিয়ে, এখানে আমি আসার পরে প্রচুর ফাইল জমা ছিল, প্রায় 200-250 মতো ফাইল জমা ছিল, পুরো রুম ভরাই ফাইল ছিল। এই ধরনের টেলিভিশন ছিল না, এইটা ছিল না, আপনার ম্যাপ ছিল না, এই তাক ছিল না, এগুলো সব জোগাড় করা হয়েছে 5 মাসের মধ্যে করে। এই জিনিসগুলো আচ্ছা আচ্ছা, আমি থাকবো 6টা পর্যন্ত। ধর আচ্ছা, আসুন। কত এই ঘন্টাখানেক পরে পাঠাইলে হবে, বা 2 ঘন্টা, 3টার পরে, 4টা। ওকে, হ্যাঁ, কি বলছিলেন? করেছেন এটা 5 ইয়ার্স ঘুরেছে উনি, 19 সাল থেকে শুরু করে এইটাকে এটা ফাইল আপনি দিতে পারবো আপনাকে। ওনার এই প্লট কার নামে বরাদ্দ ছিল? ওনার নামই, ওনার ফাইল গায়েব ছিল। ফাইল গায়েব ছিল। পরবর্তীতে কাউকে বরাদ্দ দেওয়া হয়েছিল ওনার এই জায়গাটায়? না না না, কাউকে বরাদ্দ দেওয়া হয় না। এটা মানে আর কি, যে ওনারটা পাওয়া গিয়েছিল। আর আপনি উজ্জ্বল মল্লিকের প্লটের তথ্য চাচ্ছেন? উজ্জ্বল মল্লিকের এই যে প্লটের তথ্যটা করছে হলো আলামিন, হ্যাঁ, এডি আলামিন, হ্যাঁ, এটার তথ্য দিতে হবে এখন। ঠিক আছে, সব করে দিচ্ছি। স্যার, আপনি আসার পর যেহেতু অনেক ভালো ভালো কাজ করেছেন স্যার, আমরা একটা বিষয় জাস্ট তথ্য লাগবে, সেটা হচ্ছে আপনি আসার পরে কতগুলো ফাইল গায়েব হয়েছে এরকম একটা ডকুমেন্টস আপনি তথ্য তো সংগ্রহ করেছেন, যে এতগুলো ফাইল গায়েব হওয়ার আপনি উদ্ধার করছেন? উদ্ধার করা হয়েছে, যে আগে পাওয়া যাচ্ছিল না।